ম্যানেজার স্যার, আপনার কাছে আমরা কিছু দাবি লইয়া আইছি। মানে কিছু দাবির মধ্যে মূল দাবিটা হইলো, একটা দাবি আমরা আজকে আপনার কাছে যেটা আমরা পেশ করতে চাইলাম, যে আমরা এখানে সবাই গ্রাহক হয়েছি, ইসলামী ব্যাংকের গ্রাহক, আমাদের দাম মেহনত সকল পয়সা আপনাদের ব্যাংক আমরা আমানত দিচ্ছি। এখন আমরা যে অবস্থা শুনলাম যে আপনাদের অবৈধ শেখ হাসিনা হাতে ডেপুটি গভর্নর অনেক অন্যায় কাজ করছেন সালামদের দিয়া, ওই ভদ্রলোককে আবার আপনাদের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাইছেন। এটার প্রতিবাদে আমরা মানববন্ধন করছি। মানববন্ধনের একটা অংশ হইলো যে আপনারা আজকে আমাদের লাগে আঘাত পর্যন্ত আপনারা কর্মবিরতি কলম বিরতি রাস্তায় অনুরোধটা জানাইবেন লাগে আপনার কাছে আইছি। আমরা এটার দাবি আর লোকে অ্যাড করলে আমরা অ্যাড করবো। আমরা তো বিষয়টা আমাদের সুরক্ষাটা চাইতাম, আমরা গ্রাহকদের যে অধিকার সংরক্ষণ, সেটা আমরা রিপোর্ট এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্রাজুয়ালি তো আমরা দেখাতে পারছি অতির দিকে আগাচ্ছে। আমাদের আবেগের সাথে জড়িত এই ব্যাংক, দেশের সাধারণের আবেগের সাথে জড়িত। আমরা আমাদের এই জায়গায় রাখতে চাই, আমরা এই জায়গায় আমরা ডিপোজিট রাখতে চাই, এখানে আমাদের কষ্ট অর্থ রাখতে চাই। আমরা নিরাপত্তাটা বুঝছেন, আমরা এখন পরিষ্কার কোনো মুভমেন্ট নাই, এটা আমাদের অধিকারেরই আন্দোলন। সুতরাং আমরা চাচ্ছি যে আপনারা আমাদের আন্দোলন সহযোগিতা করবেন। আমরা আন্দোলনটা গ্রাজুয়ালি আরো এটা বৃহত্তর রূপ নেব ইনশাআল্লাহ। আমরা সব গ্রাহকদেরকে অ্যাকোমোডেট করার, তাদেরকে সমন্বয় করার, একত্রিত করার চেষ্টা করছি। আমরা আমাদের দাবিটা আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্রমান্বয়ে আন্দোলনটাকে তীব্র থেকে তীব্রতর করব। এটা আপনাদের সহযোগিতা চাচ্ছি, পরামর্শ চাচ্ছি। আজকে অনুরোধ করছি যে আমরা আপনার কলম বিরতি থাকবেন আজকে। আর আমরা আপনাদের গ্রাহক যারা তাদের ভিত্তি করে ব্যাংকটা এস্টাবলিশড এবং পরিচালিত হবে, তাদের অধিকারের প্রতি আপনারা সম্মান রেখে আমরা আশা করবো আপনার কর্মবিরতির প্রতি, আমাদের আবেদনের প্রতি, আহ্বানের প্রতি আপনারা সাহায্য আমরা তো আপনাদের দাবির প্রতি আমাদের সম্মানবোধ আছে। ওটা তো সার্ভিস তো আপনাদেরকে দিব, গ্রাহকদেরকেই তো দিব। গ্রাহকরা যদি বলে যে আপনার আধা ঘন্টার ছুটি খেতে সমস্যা নেই। শান্তি শৃঙ্খলা যাতে বহাল থাকে, ব্যাংকের ব্যাপারে ভালো ইমেজ সৃষ্টি হয়, এটা আমরা আপনাদের কাছ থেকে ঠিক আছে।